ওই আমরা বেড়াতে যাবো না? ওই তো দেখো না, ওইসব নিয়ে বৌদির চোখে এখন ঘুম নেই। আমি সারাদিন খালি ভাবছি কখন যাবো কখন যাবো। এই দেখো এই দাদার মান্দার তারা বলে অফিস ট্যুরের ব্যাগপত্র বার করেছি, কি ময়লা ব্যাগগুলো। ঠিক আছে, সে বেড়াতে গেলে ব্যাগ লাগবে না, জিনিসপত্র কি তাই এগুলো একটু পরিষ্কার করে নেবো ভাবছি। ছিঁড়ে গেছে দেখ। হ্যাঁ দেখুন ছিঁড়েও গেছে। এইগুলো নিয়ে যাওয়া যায় বলো তো ঘুরতে? হ্যাঁ মা, তাই সুজনকে বলছিলাম ব্যাগগুলো সারানোর জন্য। হ্যালো দিদি, তুই কেমন আছিস রে? বাড়ির সবাই কেমন আছে? মৈত্রবাড়ি কেউ কখনো খারাপ থাকে? সবাই ভালো আছে তুই? এই হই হই করে কেটে যাচ্ছে। আমার কি মনে হচ্ছে বলতো, এক ছুটে ওখানে চলে যাই। ভালো লাগছে না একদম। জানিস তো দিদি, আগে মনে হতো বিয়ে করলে বোধহয় শুধুই আনন্দ হবে, খুব মজা হবে। এখন আস্তে আস্তে বুঝতে পারছি বিয়ে মানে হচ্ছে শুধু দায়িত্ব আর কর্তব্য। কি সুতপা, এখনো তৈরি হসনি? যাবি না? কি দেখতে যাব দিদি? ওরকম একটা প্রাণবন্ত মানুষকে ওই অবস্থায় আমি সহ্য করতে পারবো না দিদি। ঠিক আছে ঠিক আছে, তুই বিশ্রাম নে। আমি নিতাইকে বলছি তো খেয়াল রাখবি। না দিদি, আমি ঠিকই আছি, আমি ঠিক আছি। ঠিক আছে, আমি একাই দিবাকরকে দেখে আসছি। নিতাই, ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। আচ্ছা সন্দীপ দা, বিশ্বমশাই ওই বইয়ের ব্যবসাটা শুরু করা যায় না? তা কি আর ভাবিনি শঙ্কর? তুই তো ব্যবসাদার, হ্যাঁ তুই তো বুঝিস পয়সা লাগে তো ব্যবসা শুরু করতে গেলে। সেটা অবশ্য ঠিক। আচ্ছা সন্দীপ দা, তোমাদের দুই বোনের তো বেশ বড় বাড়িতে বিয়ে হয়েছে, তা ওদের কাছ থেকে কোনো রকম সাহায্য? চাইলে নিশ্চয়ই দেবে, কিন্তু আমি পারবো না রে চাইতে। এই এই তোমাদের মধ্যবিত্তের রোগ। সে তুই যাই বল শঙ্কর, দাদা হয়ে বোনেদের শ্বশুর বাড়ি থেকে হাত পাতবো না রে, পারবো না। তার থেকে অন্য কোনো সোর্সে যদি ব্যবস্থা করতে পারি। আসলে কার কাছে যাব, কি করব বুঝে উঠতে পারছি না রে। বলো কি বলতে চাও? ম্যাডাম, আমার চাকরিটা। কোন চাকরিটা? দেখো, একটা মিনিমাম রেসপন্সিবিলিটি থাকলে চাকরিটা ছাড়ার আগে তুমি আমায় জানাতে, তাই না? সত্যি আমি খুব দুঃখিত, আসলে ঘটনাটা এমন ভাবে ঘটে গেল। শোনো জুই, এনজিওতে কাজ করার প্রথম যোগ্যতা হচ্ছে মানবিকতা। আমি আমি তোমার ব্যাপার থেকে অবাক হয়ে যাচ্ছি। চাকরিটা আমার খুব প্রয়োজন, আমাকে ফিরিয়ে দেবেন না? বাহ, বিয়ে করবে বলে ইচ্ছে হলো, দুম করে চাকরিটা ছেড়ে দিলে। আবার কোনো কারণে চাকরিটার দরকার পড়লো, ছুটে চলে এলে। আশ্চর্য। প্লিজ ম্যাডাম। ঠিক আছে, তুমি বাইরে একটু বসো, আমি তোমায় একটু পরে ডাকছি। মন দিয়ে কাজ না করতে পারলে আমার নার্সিংহোমে আপনার আসার কোনো দরকার নেই। আর শুনুন, বাবার সময় যা ছিল ছিল, এখন এই ময়ূর দেবরায়ের চাওয়াটাই শেষ কথা। যান।